বাংলাদেশ ঢাকা সবচেয়ে বেশি 5.7 স্কেল এতটা ভূমিকম্প হয়েছে যে আমি একটা ভিডিও ফুটেজ দেখলাম। তো বাপ ছেলেকে নিয়ে আছে, ছেলে পাশে দাঁড়িয়ে আছে, কিছু মাল কিনছে দোকানে। আর ভূমিকম্প যেমন শুরু হয়েছে, কি করেছে, ও মাল টাল থুয়ে কোনো পোশাক নিচ্ছিল, আর পোশাক নিয়ে এমন ভাবে দৌড় মেরেছে ও ছেলেটাকে পর্যন্ত ভুলে গেছে। কোলের বাচ্চা, 5-7 বছরের বাচ্চা হবে, বাপ ছেলেটাকে থুয়ে বাইরে পালাতে লেগেছে। পরে তখন ছেলেটাকে ও খোঁজ নিচ্ছে, আমার ছেলে কোথায় গেল। মানে পরিস্থিতিটাই এমন হয়ে যাবে। তো এটা তো দুনিয়ার আপনাকে এক্সাম্পল দিলাম। পাগল মন আমার তুমি কারলা আগিয়া করলা রে বাড়ি ঘর, উপর তলাই বাতি জ্বলে, উপর তলাই বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা আগিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা আগিয়া করলা রে দালান ঘর। দুদিনের রং তামাশা আর যত স্বপ্ন আশা, দুদিনের রং তামাশা আর যত স্বপ্ন আশা, সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা আগিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা আগিয়া করলা রে দালান ঘর। একটা ছেলে, বেটি ছেলে আপনার যে কার হারালছে, এখানে স্টাদে বর্তমান আছে, আপনারা এসে নিয়ে যান। যে মাইকটা কোথা থেকে করেছিলেন, কোথায় করেছিলেন? জীবনে ফালতু মাইক দিতে আজকে পেন। আর আমরা তো আর কেটে কেটে বক্তব্য দিই না যে যেমন তেমন মাইক হলে চলে যাবে। তোমার সাউন্ড দেওয়া হবে না, সব জায়গায় তুমি গোলমাল করে রেখেছো, সাউন্ড বাড়িয়ে হবে না। আর এই বক্সটা খারাপ আছে, বক্স খারাপ আছে, এখানে হালকা দাও, টাচ দাও, টাচ দাও। মাইক ব্যবহার করতে জানেন না। বক্তাদের যেমন আত্মা থাকলে মানুষ বাঁচে চলে, বক্তাদের খোরাক আত্মাটা হচ্ছে এই মাইক। মাইক যদি ভালো হয় তো বক্তা ভালো করতে পারবে, নাহলে হবে না। কারণ আমার জানের রিক্স আছে, আমি কালকে করব, পরশু করব, তারপর দিন লাগাতার চলবে। আর এখানে গলা ফাটিয়ে চলে যাবো, তাহলে তো হবে না। হ্যাঁ, মাইক ফের সুন্দর হলে এত সুন্দর কেন 2 ঘন্টা কেন 4 ঘন্টা চালালো কিছু হবে না। মাইক এমন জিনিস, আজকের মাইকটা আমি তখন থেকে বুঝে লেছি মাইক গোলমাল আছে। মাইক বলে দিব যে কোনটা মাইক ভালো আর খারাপ। এই মাইকে আওয়াজ হবে না, তবে বুঝাবো, সংক্ষেপে আলোচনা করব। জি, উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম এবং বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে
প্রশংসা জ্ঞাপন করি যে মহান মুনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আগের মতন করে রে বাপ, আর করতে হবে না, আগে যা ছিল ওইভাবে করে দাও তুমি, না তা আরো 12টা বাজিয়ে দেবে। সন্ধ্যা থেকে মাইক চলছে, এখন পর্যন্ত মাইক ঠিক করতে পারিনি, আর আমি চেপে নিলে হয়ে যাবে। আগের মতন করে দাও তুমি, আগের মতন করে দাও। তোমার মাইকে হাত ভালো নেই বুঝতে পারছি। ডেকোরেটর কি যে করবো, আল্লাহ আকবার। প্রশংসা সে আল্লাহ সুবহান ওয়া তাআলার, যার অশেষ মেহেরবানিতে আমরা একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কোরআন ও হাদিসের আলোচনা শোনার যে আল্লাহ সুযোগ করেছেন, সে আল্লাহ সুবহান ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই জোরে বলি আলহামদুলিল্লাহ। যতগুলো লোক আছেন আলহামদুলিল্লাহ জোরে বলতে আপনাদের কাছে পয়সা আল্লাহ নেবেন? আল্লাহর একটা টাকা পয়সা খরচ করবেন যে দেন আমাকে? যেহেতু এই মাদ্রাসাগুলো আপনাদের সাহায্যের মধ্যে চলছে, আমি যে আজকে বিষয়টা ধরেছি, এই বিষয়টি হচ্ছে আরশের ছায়া। আল্লাহ পৃথিবীকে যখন ইসরাফিলের মাধ্যমে ধ্বংস করে দিবেন, পৃথিবী আর পৃথিবী থাকবে না, এক কথায় ভেঙে টুকরো টুকরো করে দিবে, খান খান করে দিবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র মহামান্বিত আল্লাহ ছাড়া পৃথিবীতে সব ফান ফান হয়ে যাওয়া, মানে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। তবে ইসরাফিলের মাধ্যমে কোরআনের ভাষাতে 2খানা সুর ফুঁকা হবে। সূরা জুমার 68 নম্বর আয়াত যদি আপনি খুলেন তাহলে আপনি পেয়ে যাবেন। আমি ভূমিকা নিচ্ছি না, কারণ সময় খুব কম, এই জন্য বিধায়। তা আল্লাহ তাআলা ইসরাফিলকে সুর ফুঁকতে বলবেন, ইসরাফিল সুর ফুঁকে দেবে। আল্লাহ কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। রব্বুল আলামিন যখন ইসরাফিলকে সুর ফুঁকতে দেওয়া হবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথমে সুর ফুঁকে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলের মাধ্যমে এই আসমান জমিনে যা আছে সব কিছু বেহুশ হয়ে যাবে, কিছুই থাকবে না, পৃথিবীটা সম্পূর্ণ তোড়ফোড় হয়ে যাবে। বিশ্বনবী বলছেন, ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা ওয়া আফরা কাকুরসাতিন নাকি লাইসা ফিহা আলামুন লিআহাদ। বিশ্বনবী বলছেন, কিয়ামতের দিন এই জমিনটাকে আল্লাহ কেমন করে দেবেন? मोहतरम हजरात, जहाँ तक आवाज पहुँच रही है, अगर किसी का बच्चा गुम हो गया है, মানে বাচ্চা হারাবে, আর এখানে মানে প্যান্ডেলের দোষ হবে নাকি? ছেলে পিলা বেশি হলে যা হয়, হ্যাঁ, আর ডিস্টার্ব করিয়েন না, আর ডিস্টার্ব করিয়েন না, আমি এগুলা সহ্য করতে পারি না, আর সহ্য করিয়েন না। জি, কি বলছিলাম ভাই, মাইন্ড কেটে যায়, একটা বিষয় বলতে গেলে অনেক কিছু ব্রেনে নিয়ে আসতে হয়। জি ভাইয়া, কি বলছিলাম? বিশ্বনবী বলছেন, ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা ওয়া আফরা।
আল্লাহ তাআলা কিয়ামতের দিন জমিনটাকে সমতল লাল সাদা মিশ্রিত সমতল ভূমিতে পরিণত করে দেবেন। তার মানে পৃথিবী যখন এই জমিনটাকে আল্লাহ কিয়ামতের ময়দান বানিয়ে দেবে তখন কিছুই থাকবে না। কাকুরসাতিন নাকি, তার মানে কাকুরসাতিন নাকি একেবারে সাদা আটা রুটির মতন বানিয়ে দেওয়া হবে। কোনো কিছু যেন থাকবে না, গাছপালা থাকবে না, পর্বত থাকবে না, নদী খাল বিল কিছুই থাকবে না। এগুলোকে আল্লাহ পুরো সমতল ময়দান বানিয়ে দেবে। যেমন আপনি ধান মারতে গিয়ে খোলান তৈরি করেন, খোলান করতে গেলে পুরো সমতল একটা ভূমি আপনাকে চয়ন করতে হয়। তো আল্লাহ তাআলা জমিনটাকে পুরো সমতল সমান করে দেবেন। তো কার মাধ্যমে করবেন? তো ইসরাফিল আলাইহিস সালাম সূর ফুঁকে দেবে। ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সমস্ত কিছু বেহুশ হয়ে যাবে ইল্লা মান শাআল্লাহ, কিন্তু আল্লাহ যাকে চাইবেন সে ছাড়া। ওয়া সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, আবার দ্বিতীয় যখন সূর ফুঁকা হবে তখন সবাই কিয়ামতের ময়দানে হাজিরি দেবে। কেউ একটাও থাকবে না, সবাই ওখানে জমায়েত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন ওয়ামা হুম আনহা বিগাইবিন, একটা কেউ গায়েব থাকবে না, অনুপস্থিত থাকবে না ওই বিচারের ময়দানে, কিয়ামতের ময়দানে। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর থেকে মানুষ সকলে উঠতে থাকবে, কেউ বাকি থাকবে না। আপনি আপনার এলাকায় প্রোগ্রাম করেছেন, জলসা দিয়েছেন, এলান করেছেন, ইস্তার হ্যান্ডবিল ছাপিয়েছেন, বিভিন্নভাবে প্রচার প্রসার করেছেন, পাবলিসিটি করেছেন, এরপরেও আপনি 100কে 100 হাজির করতে পেরেছি? হয় নাই। কেউ বাজারে ঘুরছে, কেউ মেয়ে ছেলের দিকেও তাকিয়ে আছে কখন ফায়দা লিব, আবার কেউ বাড়িতে চাদর জায়গা দিয়ে ঘুমিয়ে আছে। এক একজন এক এক জায়গাতে আছে, 100তে 100 জন হাজিরা হয়নি, কিন্তু আল্লাহ বলছেন আমি সবাইকে 100তে 100 100-এ 100 সবকে আমি উপস্থিত করব, একটাও কেউ না বলবো না এটা থাকবে না। আমি কিছু কথা বলছি আপনাকে। জি, এবার যখন মানুষ শেষ, পৃথিবী শেষ, এখন দ্বিতীয় ফুৎকারে যখন মানুষ উঠবে তো কেমন ভাবে উঠবে, কিভাবে উঠবে? বিশ্বনবী বলছেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قلت سمعت رسول الله صلى الله عليه وسلم, বিশ্বনবী মা আয়েশা বলছেন আমি বিশ্বনবীর কাছ থেকে শুনেছি ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা, মানুষ যখন উঠবে তার শরীরে তিনটা দিক তা প্রকাশ পাবে। একটা কি উফাতান উরাতান গুরলা, সে খালি পায়ে খালি পায়ে উঠবে, পায়ে কোনো জুতা থাকবে না, আর শরীরে কোনো পোশাক থাকবে না, পূর্ণ ন্যাঙ্গা অবস্থায় উঠবে আর খাতনাবিহীন অবস্থায় উঠবে। তার এই রকম উঠবে, তার মানে সবাই উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে। মা আয়েশা এত বিচক্ষণ একজন মহিলা, সঙ্গে সঙ্গে বিশ্বনবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিয়া ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন, তাহলে নারী পুরুষ যে একসঙ্গে থাকবে, সবাই যে উলঙ্গ থাকবে, তাহলে এক অপরকে তো সবাই তাকাবে, ওর দিকে তাকাবে, ওর দিকে তাকাবে, তাহলে তো লজ্জার ব্যাপার, শরমের ব্যাপার। বিশ্বনবী বললেন আয়েশা রে, ফাকালা ইয়া আয়েশাতুল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বাদ। এ আয়েশা শুনলা সেদিন কেমন একটা বিভীষিকাময়
সময় পরিস্থিতি দাঁড়িয়ে যাবে, কেউ কারো দিকে তাকাবে না, এমন একটা ভয়ানক পরিস্থিতি হবে, কারো দিকে দেখাবার কোনো চান্স থাকবে না, সুযোগও থাকবে না। শুধু কেবলমাত্র সেই দিনটা সবাই ত্রাহি ত্রাহি করবে, নাফসি নাফসি করবে, নিজেকে বাঁচার জন্য, নিজেকে সংশোধন করার জন্য কোথায় নিরাপত্তা পাওয়া যাবে এ নিয়ে সবাই টেনশনে থাকবে, সব টেনশন। আপনাকে হাদিসের একটা উদাহরণ দিতে হলে আপনি চট করে বুঝে নেবেন উদাহরণটা কি উদাহরণ। হ্যাঁ জি, সবাই উলঙ্গ থাকবে আর এর উপরে তাকাবে না, এটা কেমন কথা? কদিন আগে একটা ভূমিকম্প হলো না, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন তো? সেদিন কেউ কারো দিকে তাকাবার দুঃসাহস থাকবে না, ওই কমন সেন্স তার কারো কাজ করবে না। যেমন মনে করলেন আপনি নতুন বিবাহ করেছেন, বিবাহ করার পর আপনি স্বামী স্ত্রী আলাপ আলোচনা করেছেন, করতে করতে বিবি আপনি সুন্দরী পেয়েছেন, বিবি এখন বলছে বিবি আমার, বিবি বলছেন স্বামী আমার, আমার মনের খুব ইচ্ছা তামান্না আছে, আমি বিয়ে করলে আমার স্বামীর সঙ্গে আমি বাইরে বেড়াতে যাব। কোথায় যাবে? তো মুর্শিদাবাদ হাজার দুয়ারি দেখতে যাব, এটা আমার দেখার খুব ইচ্ছা আছে। তাহলে আপনি বিবিকে এতটা ভালোবাসেন, মা আবদার পূরণ করি আর না করে, কিন্তু বিবির আবদার পূরণ আমরা সবাই করে, কারণ বিবি হয়েছে আপনার সঙ্গে। বিবির যদি মন খারাপ হয় তো আপনারও মন খারাপ, আমার বিবি কেমন হয়েছে না, মন খারাপ করে না? গজলের ছন্দে বলি তাহলে ভালো হবে। মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, আমি বাড়ি প্রবেশ কালে কেন তোমার মুখটি ভার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, আজ বাড়িতে কি হয়েছে মা নাকি কিছু বলেছে, আজ বাড়িতে কি হয়েছে মা নাকি কিছু বলেছে, জলদি করে বলো আমায় সহে না যে দেরি আর, কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, আমি তোমায় করতে খুশি দিতে পারি গলায় রশি, আমি তোমায় করতে খুশি দিতে পারি গলায় রশি, আস্থা না থাকিলে তুমি, ভরসা না থাকিলে তোমার, ট্রাই করে দেখো একবার, কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। তাহলে এইভাবে করতে করতে বিবিকে আপনি এতটা ভালোবাসেন, মহাব্বতের প্রতীক আপনার ভালোবাসার সঙ্গে। এখন বিবি আপনাকে আবদার করেছে, বলেছে স্বামী আমার আমি আপনার সঙ্গে যাব ঘুরতে, কোথায়? তো যাব হাজার দুয়ারে। স্বামী পয়সাওয়ালা মানুষ, ঠিক আছে বিবি আমি তোমাকে নিয়ে যাব। গাড়ি একখানটা রেডি হলো, বাড়ির গাড়িকে বের করে দেওয়া হলো, ড্রাইভার সহ দুইজনে যেন বেরিয়ে গেছে। এমন সময় হাই রোডে উঠে গেল, হাই রোডে উঠে চলে গেল আপনার কিনা মালদা পর্যন্ত গেল। মালদা পর্যন্ত যেতে 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 আর মুর্শিদাবাদ যেন সে ঢুকবে, ফারাক্কা ঢুকে গেল। ঢোকার পর এবার দুইজনে কিন্তু স্বামী স্ত্রী কিন্তু আলাপ আলোচনা চলছে, বিবি মধুর ভালোবাসা সম্পর্কে মানে ভেতরে গহীনে চলে গেছে। স্বামীও যেন মন দিয়ে শুনছে, এত দুজনে মাতোয়ারা হয়ে গেছে, প্রেম সাগরে দুজনে যেন ডুবে গেছে, কারণ স্বামী স্ত্রী ছাড়া তো আর গাড়িতে কেউ নাই। দুজনে আলাপ আলোচনা চলছে, বিবিও কাপড়টাকে সুন্দর করে গোছিয়ে যেন পড়েছে, দেখার মতন যেন চেহারা। এমন সময় বিবি যেন পোশাকটাকে আরো যেন খোলামেলা করছে, কারণ স্বামীর সামনে পোশাক খোলামেলা করলে কোনো গুনাহ নাই, বরং আরো নেকি আছে। এই জন্য যেন সে নিজেকে এলোমেলো করে দিয়েছে। এমন সময়
ড্রাইভার পেছন দিকে একটু মুখ ঘুরিয়ে বলছে, তোমাদের ভেদানি কমাও, অনেকক্ষণ ধরে তোমরা প্রেম সাগরে ডুবে গেছো, নতুন বিবাহ করেছে তাই। তবে শুনে লাও, কাটিহার থেকে গাড়ি ছেড়েছি, কিন্তু গাড়ি 120-তে চলছে, ব্রেক কিন্তু ধরে না। যদি এই কথা বলে দেয়, বলেন তো ওরা দুজনের গল্প করবে? গল্প করবে, ব্রেক ধরে না। বিবি বলছে, বাদ দাও না জি, যা হয়েছে হোক গা, মধুর গল্প তো দুজনের মধ্যে চলছে। স্বামী হুড়া মেরে, তোর কিছু কইতে দিয়া, তোর চেহারা এখন আর দেখবো না, তুই যেমন ভাবে সাজ আমার দেখে লাভ নাই। ড্রাইভার বলে দিয়েছে ব্রেক ফেল, তার মানে সামনে কোথাও টাম্পারে যেয়ে ঢুকাবে, নাই খালে পড়বো না হয় বিলে পড়বো। স্বামীর কথাও লিবে না, মধুর কথা কোনো বাজবে না। কেন কেন? তো এখন গাড়িতে ব্রেক নাই। ঠিক তেমনি কিয়ামতের ময়দানে উলঙ্গ যতই থাক না কেন, সেদিন মানুষ আমলের খালি মানুষ ভাববে, আমার আমলটা ডান হাতে যায় না বাম হাতে যায়, আমার জায়গা কোথায় হবে, কোথায় পালাবো? আল্লাহ বলছেন, কাল্লা ওয়াদার, কোথাও পালাবার রাস্তা পাবি না, এমন বিভীষিকাময় পরিস্থিতি হবে। তাহলে বলুন, ওই জন্য বিষ্ণু বলছেন, আয়েশা রে, সেদিন বিভীষিকাময় পরিস্থিতি এমনটা হয়ে যাবে, কেউ কারো দিকে তাকার মতন কোনো দুঃসাহস রাখবে না। সব উলঙ্গ হয়ে গেছে, পরিস্থিতিটা বুঝেন কত কঠিন আছে। এবার সব উলঙ্গ অবস্থায় উঠবে, পায়ের তলায় জুতা নাই, খাতনাবিহীন মাসুম বাচ্চা যেমন বের হয়, প্রসব যখন হয় একেবারে সেই রকমই আপনাকে ওই রকম আল্লাহ তাআলা করে উঠিয়ে দেবেন। উঠার পর এবার কি হবে? এবার সূর্যটাকে মাথার উপরে নিয়ে আসবে, সূর্যটা মাথার উপরে আসবে। ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামা, মানুষ সূর্যের তাপে ঘামতে থাকবে। হাত্তা ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মানুষ ঘামতে থাকবে, ঘামতে থাকবে, ঘামতে থাকবে। কতটা ঘামবে? এতটা ঘামবে যে 70 হাত পর্যন্ত গজিয়ে যাবে। আপনার ঘাম 70 হাত পর্যন্ত যেন ছিটিয়ে যাবে। ওয়াইলজুম হাত্তা ইয়াবলুগা আদানাহুম, এবং তোমার কান বরাবর ঘামটা হয়ে যাবে। অন্য হাদিসে মিকতানিল মিকদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খাল, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যটাকে মাপ সৃষ্টিকুলের কাছাকাছি করে দেওয়া হবে। হাত্তা তাকুনা কামিকদার মিল, 1 মাইল উপরে সলাকার, 1 মাইল কাছাকাছি সূর্যটাকে করে দেওয়া হবে। বিজ্ঞানীরা বলছেন, এই সূর্যটা পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্যের আলো দেয়। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল থেকে সূর্যের আলো দেয়। এতটা মাইল দূর থেকে দেয়, কিন্তু কিয়ামতের দিন সূর্যটাকে মাথার কাছাকাছি করে দেওয়া হবে, নিকটবর্তী করে দেওয়া হবে। শুধু তাই নয়, বিজ্ঞানীরা বলছেন সূর্যের তাপমাত্রা হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে তাপমাত্রা, সূর্যের তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। এতটা তাপমাত্রা হওয়ার পর আমরা কোথায় যেন সূর্যটা আছেন 9,30,00,000 মাইল দূর থেকে আমরা সূর্যের আলো গ্রহণ করে। এরপরে 47 ইউনিট 47, 48 এত পরিমাণ যদি তাপমাত্রা আসা হয়, তবু আমাদের যেন সহ্য হয় না। গরম হলে এসি লাগিয়ে আরাম করার জন্য এসিকে লাগায় টাকা দিয়ে, ফ্যান লাগায়, শুধু লাইন পালিয়ে গেলে ফ্যান নয়, ইনভার্টার ব্যবহার পর্যন্ত করে, যাতে গরমে থাকা যায় না। যার বাড়িতে কোনো কারেন্ট নাই, কারেন্ট না থাকলে সে গাছের ছায়ায়, গাছের তলায় গিয়ে পাখা দিয়ে একটু সান্ত্বনা নেয়, গরমে সহ্য করা যায় না। আপনার পরনে একটা গামছা আছে, ঘাম আপনার প্রচুর ঝরছে, আপনি টেকতে পারেন না, থাকতে পারেন না। এই জন্য আপনি কি করছেন? গামছা দিয়ে যেন বার মুছছেন। কিন্তু বিষ্ণু বলছেন, না, যখন মাথার উপরে সূর্য আসবে, মাথা টকবক করে ভাতের হাঁড়ির যেন উতলায়, যেমন উতলাতে থাকে, ওই রকম মগজটা টকবক করে যেন ফুটতে থাকবে।
মগজগুলো যেন গলে 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 পড়বে, মানুষ এতটা ঘামতে থাকবে। বিশ্বনবী বলছেন আমল অনুযায়ী মানুষ যেন ঘামতে থাকবে, আমল অনুযায়ী মানুষ ঘামতে থাকবে। শুধু তাই নয়, কেউ কেউ ঘামবে হাঁটু পর্যন্ত, কেউ কেউ ঘামবে টাকনু পর্যন্ত, কেউ কেউ ঘামবে কোমর পর্যন্ত, আবার কারো কারো ঘাম লাগাম পর্যন্ত হয়ে যাবে, কান পর্যন্ত হয়ে যাবে, বাঁচার কোনো রাস্তা থাকবে না। কোনো স্থান নেই যে আপনি বাঁচবেন, কোনো বাঁচার রাস্তা নেই। তবে তবে একটি স্থান আছে, যে স্থানটা কেবলমাত্র 7 শ্রেণীর লোক এই স্থানটা পাবে। 7 শ্রেণীর লোক বলবো? জি বলবো। এই 7 শ্রেণীর লোক ছাড়া আর কেউ এই আরশের নিচে ছায়া পাবে না, এরাই কেবলমাত্র পাবে। কারা কারা পাবে এটা আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করছি, যদিও পাবো না, 2 ঘন্টার আমার আলোচনা আছে। এজন্য আপনাকে বলতে চাচ্ছি যে আরশের নিচে ছায়া ছাড়া আর দ্বিতীয়, এক কথায় আল্লাহর রহমতের ছায়া ছাড়া দ্বিতীয় আর কোনো ছায়া থাকবে না, সব যেন সব শেষ হয়ে যাবে। কারা আরশের নিচে ছায়া পাবে? বিষ্ণু বলছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহ। 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে, দ্বিতীয় আর কেউ ছায়া পাবে না। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। শাসক যদি হয়ে থাকো, নেই পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে যৌবন কাটাও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে 1 নাম্বার 1 বিষ্ণু বলছেন আল ইমামুল আদিল। নেই পরায়ণ নেতা যে হবে, নেই শাসক যে হবে, যে ভালোভাবে শাসক কার্যকারিতা করবে, কাজের হিসাবে সঠিক সমাধান ফাইসালা যে করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে প্রথম স্থানে রাখবেন। প্রথম স্থান, প্রথম নম্বর হলো আল ইমামুল আদিল। নেই পরায়ণ নেতা, যেই নেতা সুবিচার ফাইসালা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন তোমরা বিচার ফায়সালা করবে, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা বিচার ফায়সালা করবে, তখন তোমরা ন্যায়পরায়ণতার সাথে বিচার ফায়সালা করবে। সামনে গরিব পেয়েছো, গরিবকে খবরদার তুমি ঠকিয়ে দিও না। পয়সাওয়ালাকে বাঁচিয়ে দিলে, অসহায় গরিবকে তুমি মেরে দিলে, তারপর বিচারটাকে সঠিক মতন করলে না। মেম্বার শুনে লাও, প্রধান তুমি শুনে লাও, গ্রামের সর্দার তুমি মুখিয়া জেনে লাও। যদি তুমি বিচার ফাইসালা করো, তাহলে তোমাকে ন্যায়পরায়ণের সাথে বিচার ফাইসালা করতে হবে। দেখতে হবে না কেটা গরিব কোনটা বড় লোক, কোনটা কোটিপতি পয়সাওয়ালা, এটা দেখে তোমার কোনো ফাইসালা করা যাবে না। যদি করে যাও তাহলে তোমার আরশের নিচে জায়গা হবে না। ন্যায়পরায়ণ নেতা খুব খাতারনাক জিনিস। এ ভালো, আবার ভালোর জায়গায় সবচাইতে ক্ষতিকর কালো আছে। আপনি পদ পেয়েছেন খুব ভালো, আরো ভালো, কিন্তু পদ যদি আপনি সঠিকভাবে ফাইসালা না করেন, কার্যকারিতা না করেন, তাহলে খুব খারাপ আছে। কেমন খারাপ? একটা উদাহরণ দিই আপনাকে। আচ্ছা ধরলেন, যদিও এখানে এলাকার কারো হেলিকপ্টার নেই, এটা উদাহরণ বলছি। আপনার এখানে একজনের বাড়িতে হেলিকপ্টার, তার মানে কি যার হেলিকপ্টার আছে ও পয়সাওয়ালা, আর পয়সার অভাব নাই, হেলিকপ্টার ছাড়াও চলে না।
আচ্ছা বলুন, আর একটা ছেলে আছে খুব গরিব, ওর সাইকেল নিয়ে সন্তুষ্ট, ওর সাইকেল আছে, একজনের হেলিকপ্টার আছে। ভালো করে বুঝুন ধারণটা, হেলিকপ্টার। আচ্ছা বলুন তো, কথার উত্তর দেন, আপনার আলোচনা শুনছেন আমার। যার হেলিকপ্টার আছে সে বেশি খাতরাতে আছে, না যার সাইকেল আছে ও বেশি খাতরাতে আছে? আহ, ভাষা বুঝেন আমার, বাংলা ভাষা বুঝেন এদিকের লোক, বুঝেন? তাহলে হেলিকপ্টার খাতরা আছে কেমন? কারণ হেলিকপ্টারের যে পাইলট আছে ও যখন চালায় ওর রুলস নিয়ম নীতি মেনে চলতে হবে, জি না? চলতে হবে। কোন রকম যদি ও ফুটে যায়, লিক পড়ে যায়, তাহলে ও মৌত ছাড়া আর কোনো উপায় আছে? ও ফুটে মরবে। হেলিকপ্টার ভালো, আসমানে ভাসছি, খুব মজা, কিন্তু এর আঞ্জাম পরে যদি একটু 19-20 হয়ে যায়, পড়লেও আকার পাওয়া যাবে না, লাশ খানটাও দেওয়া যাবে না, ফুটে শেষ। আর সাইকেলওয়ালা যদি চালাতে চালাতে কোন জায়গাটা ঠুকায় দেয় উল্টা, তাকে কোলে নেবে, কিছু হলো, কি হলো, ওকে ওকে একটু বাঁচানো, কিছু হবে না, হবে কি? ওর বাঁচার চান্স আছে। হেলিকপ্টার একটু ফুটে গেলে ওর বাঁচার চান্স নাই। ঠিক তেমনি ভাবে বিচার ফাইসালা করছো, তোমার খুব ভালো ভালো পদ পেয়েছো, কিন্তু যদি একবার বিচার করতে গিয়ে গোলমাল করে দাও, তুমি গরিবের দিকে বেইনসাফি করে দিলে, তোমার পরিচিত চাচা লাগলো, তোমার পরিচিত রক্তের সম্পর্ক আছে, না না না, এটা তোমার কখনোই চলবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন তুমি কোনো কথা বলবে তখন সত্য কথা বলবে, যদিও কথাটা তোমার নিজের কোনো লোক আত্মীয় যদি হয়, তবুও তুমি সঠিক কথাটাই যেন বলবে, সঠিক ফাইসালাটা তুমি বলবে। এটা কেউ মানুষ দেখে বিবেচনা করার রাস্তা নাই। 1 নম্বর বিষ্ণু বলছেন, 1 নম্বর আরশের নিচে যে ছায়া পাবে এক শ্রেণীর লোক, সেটা হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ নেতা। বিশ্বনবী যখন মক্কা মুকাররমা, যখন তিনি প্রথম মক্কা থেকে মদিনায় চলে গেছেন, কাফেররা তাদেরকে তাড়িয়ে দিয়েছিলেন, এরপরে মক্কায় বিজয় করেছিলেন, মক্কায় বিজয় লাভ করেছিলেন। যখন তিনি নেতা হয়ে গেলেন, মক্কা নগরীর নেতা, এমন সময় কুরাইশ বংশের একজন মহিলা, যেই মহিলার নাম হলো ফাতেমা, নবীর বেটির নামের নাম ফাতেমা, ওই মহিলাটা যেন কুরাইশ বংশের মহিলাটা যেন চুরি করে দিয়েছে। আর যেমন চুরি করে দেওয়া, ধরা পড়ে সাক্ষী প্রমাণ সব মজুদ হয়ে গেছে। নবীর কাছে খবর গেল, ও দয়ার নবী গো, আপনার উচ্চ বংশের কুরাইশ বংশের একজন মহিলা আপনার বেটির নামে ফাতেমা চুরি করেছে, তো চুরি করলে তার শাস্তি হলো হাতকে কেটে দেওয়া। কোরআন বলছে কেউ যদি চুরি করে তার হাতকে কেটে দাও, তার হাতকে কাটতে হবে, উপায় নাই, দ্বিতীয় রাস্তা মোর ঘোরার কোনো জায়গা নাই। এবার তো মাথা খারাপ, উচ্চ বংশের মেয়ে, ভালো বংশের মেয়ে, এই বংশের চুলকানি লেগে গেছে, দাগ লেগে গেছে, হাত কাটা হবে, এটা কত নোংরা, এটা তো মান সম্মানের ব্যাপার। নবীকে অন্য কিছু বলা যায় কিনা, নবীকে বুঝানো যায় কিনা, একটু যায়, কেউ যেন ভয়ে যায় না, কারো সাহস হয় না। এমন সময় সবাই বললে, এক কাজ কর, ওসামা বিন জায়েদকে বলে দেখ, সবচাইতে ভালো হবে। কারণ ওসামা বিন জায়েদ ছিলেন একজন পালক পুত্র, এই জায়েদের নাতি হলো আমার বিশ্বনবীর নাতি হলো ওসামাকে খুব ভালোবাসতেন। আপনি যেমন নানা হতে গেলে, আপনি দাদা হতে গেলে নানি নাতনির প্রতি আপনার মহব্বত বেশি বাড়ে, কোলে নিয়ে আপনি দোকানে নিয়ে যান, কত তাকে আদর যত্ন করেন। ঠিক তেমনি ভাবে ওসামা যেন সামনে নবীর কাছে চলে গেছেন, নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নানা আমার ফাতেমা ধরা পড়েছে, আমাদেরই বংশের মেয়ে, অতএব তার হাতটাকে না কাটলে কি হয় না, একটা শূন্য বাপরে ফয়সালা করা কি যায় না। বিশ্ব নবী যেন রাগান্বিত হয়ে গেছেন, এই উসামা, তোর বলার কোন দিকতে সাহস পালে, চোখটাকে যেন লাল করে দিয়েছে। এমন সময় বলা হলো, জনগণের সম্মুখে এলান করে দেওয়া হলো, শুনে নাও, এটা বংশ দেখে কোনো বিচার ফয়সালা নয়, কোরআন অনুযায়ী ফয়সালা হবে। এটা অন্যর মেয়ে হোক না কেন, লাউকানা বিনতে ফাতিমা, যদি আমার অন্য কারো মেয়ে নাই, যদি আমার নিজের মেয়ে ফাতেমা হতো, তবু আমি তার হাতটা কেটে নিতাম, কারণ
এটা আল্লাহর ফায়সালা। তাহলে কোরআন বলছে চুরি করলে তার হাতকে কেটে নাও, আর কোরআন অনুযায়ী ফায়সালা করে দেওয়া হলো। তার মানে বিচারক তুমি সব সময় ইনসাফের সঙ্গে বিচার কার্যকর করবে। কিন্তু আজকে বর্তমানে আমাদের নেতাগুলো এত বদমাশ হয়ে গেছে, শুধু মানুষের টাকা কিভাবে আত্মসাৎ করা যায়, কিভাবে লুটপাট করা যায়। একটু থামেন না রে ভাই, তো লিখে দিয়ে বলা যাবে না? এত কি হলো হয় মানুষের বেআক্কেল, কোন আধ ঘন্টা হয় না আর মানুষ কে করছে। আমি বক্তব্যটাকে গুছিয়ে নিয়েছি, ইনশাল্লাহ আমি তো লিব, আমি তো বলেছি আমার কাজই তো ওইটা, কিছু বলার পরে কালেকশন নিব, এটা তো আমার কাজ। এটা আপনার অধৈর্য হয়েন না, একটু শুনি ভাই আলোচনা, অনেক আগ দিয়েছেন জি। তো কি বলছিলাম, যে বিচার ফাইসালা যে নেই পরায়ণতার সাথে করবে। সর্দার তুমি সর্দার হয়েছো, কিন্তু আজকে আমাদের মেম্বার প্রধানেরা, আপনাকে কাটিহাট ডিস্ট্রিক্টে মনে হয় মেম্বার মুখিয়া গেলা ভালো বলে ভালো, তাহলে আমাদের মুর্শিদাবাদের যত প্রধান আপনারা মুখিয়া বলেন, মেম্বার তাই তো, আমরা মেম্বার প্রধান বলি। তো মেম্বার প্রধানের কাছে এমন এমনই টাকা আছে, আপনি অবাক হয়ে যাবেন, ওরা পায়খানা শুদ্ধা খায়। আমাকে মেম্বার প্রধানরা পায়খানা শুদ্ধাই খায়, আপনি জানেন? কেমন কথা, পায়খানা খায় মানে? জি, পায়খানা পর্যন্ত খায়। কেমন গোলমাল লাগছে, মেম্বার প্রধান পায়খানা খায় মানে? পায়খানা খায়। গরিবের একটা পায়খানার ঘর এসছে 10টা, ও খেয়ে বসে আছে, তো পায়খানা খাওয়া হলো না? ঘর খেয়ে নিয়েছে ও, 10-20টা ঘর নেই। গরিবের ঘর কোথায় যাবে টয়লেট? তো যদি কোন রকম নামটা এসছে, বলছে আগে অ্যাডভান্স টাকা লাগবে, তাহলে ঘরটা পাবি। তোর বাপের ঘর জি, টাকা লাগবে। আবাস যোজনা বুঝেন, আবাস যোজনা ঘর দেয় সরকার থেকে, গরিবদেরকে ঘর দেওয়া হয়। তো এক একজনের কাছে আগে 10,000 20,000 নেয়, তারপরে ও ঘরের লিস্টের নাম দেখো, তোর নাম বাদ। কি চলছে আচ্ছা বলুন তো? ও 1 নম্বর সারিতে থাকবে, ও আরশের নিচে ছায়া পাবে? কখনোই সম্ভব নয়, পাবে না। ন্যায় পরায়ণ নেতা হবে, হতে হবে, তাহলে আরশের নিচে ছায়া পাবে। আমি লম্বা করছি না। নাম্বার 2, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। বিশ্বনবী বলছেন, ওই যুবক, যেই যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, আল্লাহর ইবাদতে তার যৌবনটাকে পার করে দিয়েছে। কেননা যৌবন খুব দামি জিনিস, কত গুরুত্বপূর্ণ দামি জিনিস। বিষ্ণু বলছেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, 1 নাম্বার, তুমি যে তোমার জীবনটা পেয়েছ, যে তুমি জীবনটা পেয়েছ, বা এই যুবকের হালাতটা তুমি পেয়েছ, এই যুবকের হালাতটাকে তুমি ভালোভাবে কাটিয়ে নাও। বার্ধক্য আসার আগে তোমার যৌবনটাকে তুমি ভালোভাবে মূল্যায়ন করো। যুবক শোনো, যৌবন একবার পাবে, দ্বিতীয়বার চান্স পাবে না। কিন্তু এই যৌবন বয়সটা আমরা কোথায় কাজে লাগিয়েছে? অথচ বিশ্বনবী বলেছেন যে এই যুবকটা, যার এই যুবকটা যৌবনে তার ইবাদতে, আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে। আচ্ছা বলেন তো, বর্তমান যুবকরা আমার আরশের নিচে ছায়া পাবে? কি হালাত! মোবাইলের ভাইরাস ধরেছে, মোবাইলের ভাইরাস। রাত 12টার পরে যখন সকলে ঘুমায় রায়, যুবক যুবতী তখন মনের কথা কয়। বাপমা ঘুমিয়ে গেছে 8টা 9টা, বাপমা এসার নামাজ পড়লো, ঘুমিয়ে গেল, বেটা বেটির খোঁজ নাই। মনে করছে আমার বেটা বেটি ঘুমিয়ে গেছে। না না, ভালো করে খোঁজ করলেন, একবার টুকি মেরে দিয়ে জানালা দিয়ে, দরজা দিয়ে, ওই আপনার ছেলে মেয়ে রাত 12টা 1টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ চলছে। মোবাইল নিয়ে ওর তাহাজ্জুদে গুজার আছে, এবার আপনি ঘুমিয়ে গেছেন? জি না, ও যুবক টাইম পার করছে কাতে, ইবাদতে নয়। ইবাদত কোনটা? আবার মোবাইলের ইবাদত।
মোবাইলে রাত 12টা 1টা পর্যন্ত চলছে। রাত 12টার পরে যখন সকলে ঘুমায়া রায়, যুবক যুবতী তখন মনের কথা কয়। আরে মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লেখাপড়া ছাইরা দিছে মরার প্রেমে পড়ি। ওরে মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লেখাপড়া ছাইরা দিছে মরার প্রেমে পড়ি। সারাটা দিন চিন্তায় থাকে, সারাটা দিন চিন্তায় থাকে, রাত কখন গভীর হয়। যুবক যুবতী তখন মনের কথা কয়, যুবক যুবতী তখন মনের কথা কয়। মোবাইল নিয়ে সারা রাত ছেলে মেয়ে জানাও প্রেমিক প্রেমিকার নাম দিয়েছে, এটা নাম কিন্তু হারাম। হারাম প্রেম প্রেমিক প্রেমিকা কখনো হবে স্বামী স্ত্রী ভালোবাসা বন্ধন, এ হবে প্রেমিক, এ হবে প্রেমিকা। বিয়ের আগে কোনো প্রেমিক প্রেমিকা চলবে না। যুবক তুমি তোমার যৌবনটাকে কোথায় অতিবাহিত করেছ? অথচ বিচারের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা প্রশ্নের সম্মুখীন তোমাকে হতে হবে। লা তাজুলু কদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি আন আলা আন খামসিন। 5টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। 5টা প্রশ্নের সম্মুখীন তোমাকে হতে হবে। তার মধ্যে 1 নাম্বার, তোমার যৌবনটাকে আন উমুরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। বিশ্বনবী প্রথম বলছেন তোমার জীবনটাকে কিভাবে অতিবাহিত করেছো, তোমার জীবন 60 বছরের জিন্দেগি কেমন করে তুমি পার করেছো। তোমার 1 পা কদম নড়াচড়া করবে না যতক্ষণ পর্যন্ত এই 5টার প্রশ্নের সম্মুখীন হবে। দ্বিতীয় প্রশ্ন তোমাকে করে হবে, তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে আন উমুরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ। এবং তোমার যৌবনটাকে কিভাবে তুমি পার করেছ। তোমার যৌবন তুমি পেয়েছ 20 বছরের যুবক 22 বছর 25 বছর 30 বছর অতিবাহিত করে দিয়েছ। তুমি কেমন করে তোমার সময়টাকে অতিবাহিত করেছ, আজ তোমাকে জবাবদিহি করতে হবে। কার প্রেমেতে ভুলে রইলে আল্লাহর ইনসান, না মানলে ফারমান রে তুই, না মানলে কোরআন, না মানলে ফারমান রে তুই, না মানলে কোরআন। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল। কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই এই দুনিয়ার মাঝার। না মানলে ফারমান রে তুই, না মানলে কোরআন। শিশু ছিলি জুয়ান হইলি নানা ভাবে স্বাদ মিটাইলি। শিশু ছিলি জুয়ান হইলি নানা ভাবে স্বাদ মিটাইলি। আল্লাহর রাসূল ভুলে রইলি, আল্লাহর রাসূল ভুলে গেলি আসিয়া ভুবন। না মানলে ফারমান রে তুই, না মানলে কোরআন। যতই কর বাহাদুরি এই দুনিয়া
দুনিয়া নয় তোরা আসল বাড়ি, যতই করো ক্ষমতাগিরি এই দুনিয়া নয় তোরা আসল বাড়ি, যাইতে হবে সবই ছাড়ি, ছাড়তে যেতে হবে সবই ছাড়ি, কবর মাঝার না মানলে ফার মান রে তুই, না মানলে কোরআন, না মানলে ফার মান রে তুই, না মানলে কোরআন। যুবক যৌবন বয়সে পদার্পণ করেছ, যৌবন বয়স তুমি পেয়েছ, এরপরও তুমি আল্লাহর ইবাদতে কাটাতে পারলে না। বিশ্বনবী বলছেন ওই যুবকটা, যেই যুবকটা আল্লাহর ইবাদতে তার যৌবনটাকে পার করে দিয়েছে, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই লোকটা সব সময় মসজিদের সাথে সম্পৃক্ত রেখেছে, মসজিদে সব সময় তার কানেকশন হয়ে আছে, সম্পৃক্ত আছে। 3 নাম্বার, ওই ব্যক্তিটা আরশের নিচে ছায়া পাবে। যেই ব্যক্তিটা যার অন্তরটা সব সময় মসজিদের সঙ্গে যেন লিং লেগে আছে। লিং লাগা মানে আপনি ওই যুবকটা জোহরের নামাজ পড়লো, জোহরের নামাজ পড়ার পর অপেক্ষায় থাকে কখন আসরের নামাজ হবে, কখন আসর হলো মাগরিবে কখন হবে, মাগরিব হলো এশা কখনো হবে। সব সময় যেন তার মনটা মসজিদের সঙ্গে যেন ঝুলে আছে। আহা, আমি একজন কারিগর, আমি খেটে খাওয়া মানুষ, পয়েন্ট ইনকাম করে আমি জোহরের নামাজটা পড়তে পাইনি, মসজিদে যেন আমি যেতে পাইনি, মনটা যেন আমার ছটপট ছটপট করছে। আহারে পিয়ারা, কত সুন্দর মসজিদ, আমি জোহরের নামাজ পড়তে পাইনি, মনটা তার যেন বারবার ছটপট করছে কখন আসর হলে যাব। এইরকম যার মনটা সব সময় মসজিদের সঙ্গে লেগে থাকবে, বিশ্বনবী বলছেন ওই লোকটা আরশের নিচের তলে ছায়া পাবে, একমাত্র আল্লাহর আরশ ছাড়া, আরশের ছায়া ছাড়া আর দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। 3 নাম্বার কি বললাম? আরশের ছায়া পাবে কে? যার সঙ্গে মসজিদের লিঙ্ক সম্পৃক্ত, মানে সম্পর্ক এমন ভাবে জুড়িয়ে আছে যে আত্মা যেমন বেরিয়ে গেলে আর মানুষ বাঁচে না, ঠিক তেমন ভাবে তার সম্পৃক্ত। কিন্তু আজকে বর্তমান মানুষের সম্পর্ক কোন দিকে যে ভাই, দুনিয়াবি পেছনে ছুটে গেছে। আর সবচাইতে বড় সম্পর্ক হচ্ছে মোবাইল চৌধুরীর সাথে। মোবাইল চৌধুরীকে চিনেন আপনারা? সবারই পকেটে আছে অ্যান্ড্রয়েড মোবাইল, নাই? বেশিরভাগ, হয়তো 2-4টা চাচা বাদ যাবে দাদুবেলা, এত বেশিরভাগ বর্তমান জেনারেশন, বেশিরভাগ মানুষ পাপে নিমজ্জিত হয়েছে এই স্ক্রিন টাচ মোবাইলে। হেলা দেওয়া, পেলা দেওয়া, ঠেলা দেওয়া, ঠিক না? এই স্ক্রিন টাচ মোবাইল মানুষের গুনাহকে এমন ভাবে গ্রাস করছে, এমন ভাবে নিচ্ছে, কেউ যেন আমরা বেঁচে নাই। তো এই মোবাইলের সাথে আমাদের এমন সম্পর্ক হয়ে গেছে, একটু যদি এদিক ওদিক হয়ে যায় খালি বারবার খুঁজবে মোবাইলটা কোনটা গেল রে, ওই মোবাইলটা রে, খালি বারবার খুঁজবে। 19-20 যদি হয়ে যায় মনে হবে যে, অনেক মানুষ দেখবেন মোবাইল যখন থুয়ে চলে আসে আর মোবাইল যখন খুঁজে পায় না, আবার দিলখান কেমন ধারাক্কা মারে, যে মনে হবে হিটপিণ্ড থুয়ে চলে সে বাড়তেও, এরকম হয় না? মোবাইল যখন রেখে চলে আসে মানে মনে হয় ভেতরের মানে স্পন্দটা মনে রেখে চলে এসছি আমি। মোবাইল ছাড়া চলা যায় না। মানুষ মোবাইলের সাথে সম্পর্ক রেখেছে। আরে সম্পর্ক রাখলে এটা ভালো আছে, খারাপও আছে। আমি বলছি না যে মোবাইল ব্যবহার করা হারাম, তবে বর্তমান আপনাকে গবেষণা অনুযায়ী বলছি, এই বর্তমান যত ভালো না করেছে মোবাইল, তার থেকে বেশি ক্ষতি করেছে। বেশি ক্ষতি করেনি? আপনি বাইরে গেছেন, বিদেশে যান, আপনার বিবিকে যদি আপনি মোবাইল দিয়ে দিয়েছেন, দেখেন কত খাতরাতে আছে, সিরিয়াল। আর ছোট ছেলে বাচ্চারা তো শফিক কেলিয়া পাগলা হয়ে গেল, আগে মুর্শিদাবাদ খালি তোর পার হয়ে গেল, শফিক কেলিয়া তোর পার। দেখছে ছোট চাচাকে কয়েছে যে এই ছোট ছেলে তো শফিককে দেখে দেখে আবার হয়ে গেছে,
তখন খবর পেয়ে বলে শফিক যে ভাইরাল হয়ে গেছে, বলছে ভাইরাল। তখন ছোট ছেলের চাচারে, চাচা শফিক বেলে ন্যাংটা হয়ে গেছে জি, ধরবে কি কইতে আসছিস তুই এখানে, মারবো গালে থপ্পর জি। এই রকম হয়ে গেছে। তো আমরাও যুবকরা মোবাইলের এমন পাগলা হয়ে গেছি, আজকে আমরা মেয়েদের নাম্বার খুঁজি যে কুমুকের বেটি কোনটা, খুঁজে লি একবার। আপনার এই জিন্দগিতে আপনি মনে করছেন আপনি আরশের নিচে ছায়া পাবেন, আপনার মন বলে আপনি আরশের নিচে ছায়া পাবেন। আপনার সম্পর্কটা হয়ে গেছে মেয়েদের দিকে। এখনকার প্রায় যুবক এমন জেনারেশন চলে গেছে, মেয়ে না হলে দেখেন মেয়েদের সাথে সম্পর্ক আছেই বা আছেই। এটা আপনাকে লিপিবদ্ধ খাতাতে করে দেব জি জি। তাহলে আমাদেরকে এগুলো থেকে বাঁচতে হবে। আচ্ছা বলছি, ওটা বক্তব্যের মধ্যে বলে মানাবে? ওটা বাইরের ট্রফি জি। একটা বক্তব্য চলছে আর ওখানে বলে প্যারাসিটামল শুরু করবো, তো কেমন লাগবে না? হ্যাঁ জি, এটা মান সহিত থাকতে হবে। আমার মাথায় আছে ওটা, আপনি মনে হয় আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন, ওটা দেখেছি আমি জি। ওটা বলবো, তার আগে আমি যেটা বলি যে মোবাইল থেকে আমাদের বাঁচতে হবে। মোবাইলটাকে আপনি ভালো কাজে লাগান। যদি আপনি আরশের নিচের ছায়া পেতে চান তাহলে আপনাকে এই গুণে গুণান্বিত হবে। কিন্তু আজকে আমরা যুবক ভাইয়েরা আমরা মোবাইলের সঙ্গে সম্পৃক্ত এমনভাবে ভালোবেসে ফেলেছি, আমরা নারীর পেছনে এমনভাবে ছুটে চলেছি। না না না, আপনাকে এই দিক থেকে ফিরে আসতে হবে। মোবাইলটা গ্রাস করেছে, এই মোবাইল থেকে আপনাকে ফিরে আসতে হবে। কিন্তু বর্তমান জামানায় এমন হয়ে গেছে মোবাইল ছাড়া কোনো ব্যক্তি যেন বেঁচে নাই। প্রত্যেকটা মেয়ে, যে মেয়েটার বয়স 17-18 হয়ে গেছে, ওই মেয়েটা পর্যন্ত দেখেন ওর হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। আমি যত টিউশন গিয়েছি, এখান থেকে আমার বাড়ি থেকে নিয়ে শুরু করে কিষানগঞ্জ, কোন আপনাদের কাটিহার যদি বলেন, কুমুদপুর বলেন, শামসি বলেন, হরিচন্দ্রপুর বলেন, ভালুকা বলেন, এই যে নামগুলো বললাম, প্রত্যেকটা স্টেশনে দেখছে মেয়েদের হাতে মোবাইল ধরা আছে। মেয়েদের বয়স কত? 17-18 বছরের মেয়েরা পর্যন্ত মোবাইল ব্যবহার করছে। আপনি পুরুষ বাড়িতে বসবাস করছেন, আপনার মতন বাপ বেঁচে না বেঁচে থাকাই নাই ভালো, মরে যাওয়াই ভালো। আপনার মতন বাপকে, আপনার মতন মাকে দুনিয়াতে না থাকাই ভালো। এখন পর্যন্ত আপনি মেয়েটাকে মোবাইল দিয়ে দিলেন, বেড়াতে গিয়েও মোবাইল লাগে, স্কুল গিয়ে মোবাইল লাগে, কলেজ গিয়ে মোবাইল লাগে, যেখানে টিউশনি চলে ওখানেও তাকে মোবাইল লাগে। জামানা মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। সকালবেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। সকালবেলা মা বলে যাস রে কোথায়, মায়ের কথা শোনার মতো সময় যে আর নাই। তাই তো এখন রাস্তার পাশে বসে বসে ছেলেরা, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, ও নারী স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, হোয়াটসঅ্যাপে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই
তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। আমি বিষয়কে গুটিয়ে নেব, লম্বা আলোচনা করব না, তবে আমি আপনাদেরকে বললাম 1 নাম্বার ন্যায় পরায়ণ নেতা যে হবে আরশের নিচে ছায়া পাবে। নাম্বার 2, যে যুবকটা যৌবন বয়সে আল্লাহর ইবাদত কাটিয়েছে সে আরশের নিচে ছায়া পাবে। নাম্বার 3, যার অন্তরটা মসজিদের সাথে সব সময় যেন সম্পৃক্ত হয়ে আছে ও আরশের নিচে ছায়া পাবে। নাম্বার 4, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, বন্ধুত্ব হয়, 2 জন বন্ধু যেন বন্ধুত্ব মিল হয়েছে আল্লাহর জন্য, পরস্পরের সম্পৃক্ত ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা। আবার যখন পৃথক হয়ে যায়, আলাগ হয়ে যায়, যখন বিচ্ছেদ হয়ে যায়, তো আল্লাহর জন্য আবার পৃথক হয়ে যায়। তারপরে আরো সে নিচে ছায়া পাবে কে? যেই যুবকটার কাছে একজন নারী, ওয়ারাজুলুন তলাবাতুহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল, বিশ্বনবী বলছেন ওই যুবকটাকে একজন সম্ভ্রান্ত পরিবারের নারী, একজন মহিলা তাকে বিবাহে তাকে আপনার কুপ্রস্তাব দিল, এসো পুরুষ, এসো হে যুবক, আমি তোমাকে আমার দেহটাকে বিক্রি করতে চাই, আমি ফ্রিতে তোমাকে দিতে চাই, আসো তোমার বড় একটা সুযোগ আছে। ওই যুবক তখন সঙ্গে সঙ্গে বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে না বোন, আমি তোমার সঙ্গে মিলিত হতে পারি না। যুবক, তুমি এরকম কি পারবে? আজও তোমার কাছে কোনো মেল লিঙ্ক আছে, তোমার মোবাইলে এখনো সেই নম্বর বাজে, এখন তুমি আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও, মোবাইলটাকে ব্ল্যাক লিস্টে ফেলে দাও, না আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নিরসন নাই, আমি আজ থেকে তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। যদি কোনো যুবক এই কথা বলে আজকে বাড়িতে গিয়ে বা রাস্তায় গিয়ে যদি কথা বলে দিতে পারে, তোমার সম্পর্ক শেষ, তোমার সঙ্গে আমার মোবাইল সম্পর্ক ডিলেট, আর কোনো কানেক্ট থাকবে না, যদি এই যুবকটা বলে দিতে পারে, তাহলে ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে। 6 নম্বরটা শুনেলেন, চটচট করে বলে দিলাম। নাম্বার 6 নম্বর হলো যে এমন দান আপনি আল্লাহকে দান করলেন, বিষ্ণু বলছেন এমন দান, যেই দান করলো ডান হাতে, বাম হাত টের পেল না, জানতে পারলো না, এক কথায় চুপিসারে এসে আল্লাহকে দিয়ে দিল, আল্লাহ রাস্তায় দিয়ে দিল, তার ডান হাত বাম হাত বলা হয়, মানে ডান হাতে দিল, বাম হাত জানতে পারলো না, তার মানে আপনি এমন গোপনে দান করেছেন যে গোপন দানটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ যেন জানে না। ওই দানটা যদি কেউ গোপনে করে রে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আরশের নিচে ছায়া তার জন্য বানবে। আর 7 নম্বরটা শুনেলা, ওই ব্যক্তিটা, যে যুবকটা, সেই ব্যক্তিটা রাত্রে উঠে কন্দন করে, তার তাসবিহ তাহলিল জিকির করতে গিয়ে তার চোখ দিয়ে 2 ফোঁটা যদি চোখের পানি পড়ে যায়, আল্লাহর তাসবিহ তাহলিল, আল্লাহ জিকির আজকার করতে গিয়ে যদি তার চোখ দিয়ে 2 ফোঁটা পানি বেরিয়ে আসে, তাহলে ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। বিষ্ণু বলছেন এই 7 প্রকার ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। তবে 6 নম্বরটা বলি, 6 নম্বরটা কি? যে দান এমন মারাত্মক বিষয়, এটা অনেক ক্যাটালগ, দানের কথা বলতে অনেক লাগবে, তবে আপনাকে এইটুকুই বলি ভাইয়া, এইটুকু বলি, দান কত পাওয়ারফুল, দান কত শেষ সম্পদ আপনার দুনিয়াতে। আপনি 1 কোটি টাকার মালিক, 1 লাখ টাকার মালিক, আপনি 10,000 টাকার মালিক যে হন না কেন, 1 বিঘার মালিক হন না কেন, এই মালটি আপনার কতক্ষণ? যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ, আবার বেঁচে থাকলেও হয় না, বুড়াতি কালে ছেলে মেয়েরা ওয়ারিসে ভাগ বিলি বন্টন করে নেয়, এর নাম বলা হয় ওয়ারিশ। ওয়ারিশ কাকে বলে? আপনার মাল ট্রান্সফার হয়ে অন্য জনের যাবে, আপনার ছেলে মেয়ের নামে পড়বে, কিন্তু শুনেন ভাই, আপনি দান যদি করে যেতে পারেন তাহলে আপনার হবে শেষ সম্বল। ছোট্ট হাদিস কি বিষ্ণু বলছেন, মানুষ যখন মরে যায়, মরার প্রাককালে তার সঙ্গে 3টি জিনিস যায়, 3টা জিনিস যায়।
তিনটা আমল তার সঙ্গে কাজ করে, কিন্তু ফায়ার জিউসনানি দুইটা জিনিস যেন ফিরে আসে। ইয়াতবাউ আহলুহু আমালুহু ওয়া আমালুহু ফায়ার জিআনে আহলু ওয়া মালুহু, আহাল এবং তার মাল ব্যাক চলে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, তার আমলটা তার সঙ্গে থেকে যাবে। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সেনেকে কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরত, আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরত। ছেলে মেয়ে সন্তানের ইমানদার বানাও, সময় থাকতে সেই সেনেকে কামাই করে নাও, কামাই করে নাও। এই গজলটা বানিয়েছিলাম কোন হাদিস থেকে? ইজামাত আল ইনসানু ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। এখান থেকে আমি কবিতাটাকে তৈরি করেছিলাম। তাহলে আপনাকে বলতে চাইলাম যে আপনি আপনার সঙ্গে আহাল মাল পরিবার দুইটা ফেরত আসবে, কিন্তু একটা জিনিস ব্যাক আসবে না, তার নাম হচ্ছে আমাল। এই আমালটা আপনার সঙ্গে থেকে যাবে। আমালটা বিভিন্ন দিক হতে পারে, তার মধ্যে একটা হলো তোমার দান। আমি শেষের দিকে চলেছি অলরেডি। আপনাদেরকে একটা আমি প্রশ্ন করব, আল্লাহ রাসূল সাহাবীদেরকে যেমন প্রশ্ন করেছেন আপনাদের প্রশ্ন করে মুখটা একটু খুলিয়েন। এতক্ষণ চুপ আছেন, আমি বকছি, আমি এমন এক বক্তা, বকি আবার শ্রোতাকে বকাই মাঝে মধ্যে। জি, তা আপনাদের একটু মুখটা খুলবো। আপনারা জেগে আছেন না ঘুমের মধ্যে আছেন? আচ্ছা, আমি প্রশ্নটা করি, উত্তরটা জোরে দিয়েন তো। ভুল তো ভুল, ঠিক তো ঠিক। আপনারা বলুন, আপনারা নিজের সম্পদ, নিজের মাল সম্পদকে ভালোবাসেন না পরের টাকা পয়সা মাল সম্পদকে ভালোবাসেন? সবাইকে বলতে হবে, সবাইকে তো না? বুঝতে পারেননি? আবার ক্লিয়ার রিপ্লাই, আবার রিপ্লাই করি। আপনি আপনার নিজের সম্পদকে ভালোবাসেন না পরের সম্পদকে ভালোবাসেন? কারা নিজে নিজের সম্পদকে ভালোবাসেন হাত তুলেন। আচ্ছা, হাত নামান। আর কারা কারা ভালোবাসেন না তারা হাত তুলেন। আপনি আপনি একটা, হ্যাঁ বেড় আছে এখানে। কিন্তু আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, রাবিয়া বরহে তিনি বলছেন, ও আমার সাহাবীরা বলো তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? আপনারা যেমন হাতও তুলে দিলেন আবার বলে দিলেন আমরা নিজের মালকে ভালোবাসি। তখন সাহাবীরাও বলছেন, ইয়া রাসূলুল্লাহ পরের মালকে কেন ভালোবাসতে যাব, নিজের মালকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরে তোমরা ভুল বলে দিয়েছ, তোমরা কেউ নিজের মালকে ভালোবাসো না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো। কারণ তোমরা জানো না নিজের মাল কয়খানা। নিজের মাল যদি তোমরা জানতে তাহলে একবারও বলতে না যে নিজের মালকে ভালোবাসি, বরং তোমরা পরের মালকে ভালোবাসো। নিজের মাল কয়টি শুনে নাও। বিশ্বনবী বলছেন তোমার নিজের মাল হলো তিনখানা। কয়টা বললাম? নিজের মাল তিনটি, গণেন, খালি গণেন। আপনি বিবেচনা করেন, দেখেন তিনটা মাল আপনার কিনা। নিজের মাল, প্রত্যেকটা ব্যক্তির মাল তিনখানা। ভালো করে বলছি শুনেন। আপনার প্রথম নম্বর মাল যেটা আপনি খেয়েছেন ওটা আপনার মাল। আপনি যেটা খেয়ে নিয়েছেন খাননি, কিন্তু এখনো খাননি। আপনার টেবিলে খাবার থাকতে পারে, মাংস পোলাও বিরিয়ানি থাকতে পারে, কিন্তু ওটাও এখনো আপনার নয়। আপনার নিজের টাকা দেওয়া হতে পারে, ওটাও আপনার নয়। যতক্ষণ পর্যন্ত খাননি ততক্ষণ পর্যন্ত আপনার মাল নয়। কেন উদাহরণ শুনেলেন? সত্য ঘটনা একটু বললেই তো আপনি ক্লিয়ার হয়ে যাবেন। একজন ভদ্রলোক, আপনার চাচা বয়সের টাইপের লোক, চাচা চাচিকে বলছে, আরে আর আমার কতদিনের সাত কোতরের মাংস খাবো। ওরে অমুকের মা কোতরের মাংস রান্না কর, আমার খুব স্বাদ খাবার খুব ইচ্ছা হয়েছে। তুই তো মা এবার চাচি বলছে, ওগো তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি করে কেটে দাও, বেছে দাও, আমি রান্নাটাকে চাপিয়ে দে। সুন্দর করে চাচা হাত দিল, বেছে দিল, কেটে দিল, চাচি রান্নাকে চাপিয়ে দিয়েছে। এমন সময় চাচি বলছে, ও জি রান্না হয়ে গেছে, ও জি রান্না হয়ে গেছে, খেলেন? তখন তৎক্ষণাৎ স্বামী বলছে চাচিকে, ওরে শোন আমি বাথরুম থেকে আসি,
বাথরুম থেকে এসে আমি খাবারটা খেতে শুরু করে দেব, কিন্তু মৌকা মিলল না, সে তার সুযোগ হলো না। যখন বাথরুম থেকে বের হয়েছে, মানে ভাতে তালা আপনার কিনা থালা রেডি হয়ে গেছে, থালা রেডি হয়ে গেছে, পেতে দেওয়া হয়েছে। যখন ঘর থেকে বের হয়েছে, আজরাইল এসে মালাকুল মউত তার জানটাকে বেরিয়ে নিয়ে চলে গেল, আর কোতরের মাংস তার খাওয়া হলো না। জানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয় সে অঝর নয়নে রে, ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে, মালাকুল মউত আসিয়া বলিবে চল হে মরণে, চল হে মরণে। চাচা খেতে পেল না, মাংসটা যেন থেকে গেল। চাচি কান্না করছে, স্বামী আমার খেতে চেয়েছিল, কতদিনের স্বাদ খেতে পেল না, মাটি দাফন হয়ে গেল। ভাতিজা বাড়ি ঢুকলো, চাচি গেলাম বাড়ি। তখন চাচি বলছে, ভাতিজা আয় আয় আয়, খাবারটা খেয়ে নে। খাবার খেতে দেওয়া হলো, কোতরের মাংস আগিয়ে দিয়েছে। এই মরা বাড়িতে কেন কোতরের মাংস দিয়েছ চাচি? মরা বাড়িতে কোতরের মাংস দিয়েছ, কেমন মামুলি জিনিস পেয়েছো নাকি? চাচি কাঁদছে আর বলছে, ভাতিজা রে, তোকে আমি চাইনি কোতরের মাংস কাটতে, তোর মাংস খাওয়ার তো তোর কথা নয়, তোর চাচার খাওয়ার কথা ছিল, কিন্তু তোর চাচা খেতে পেল না, দুনিয়া ছেড়ে চলে গেছে, ওই খাবার তোমার নসিবে জুড়েছে। বিষ্ণু বলছেন, যতক্ষণ খাওনি ততক্ষণ নয়, যতক্ষণ খেয়ে নিয়েছো ততক্ষণ তোমার ওটা মাল। নাম্বার 2, তুমি যেটা পরনে পরে আছো এটা তোমার মাল। তুমি নিজে পোশাকটা পরে ছিঁড়ে ভ্যানিশ করে দিয়েছো, এখনো শেষ করনি, ছিঁড়ে যেটা তুমি ভ্যানিশ করে দিয়েছো ওটা মাল। আর 3 নম্বর শুনে নাও, যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা করেছো ওটা তোমার মাল। বাকি দুনিয়াতে যত মাল সম্পদ আছে এটা তোমার নয়, এটা ওয়ারিসের মাল। দুইটা তোমার, কিন্তু টিকবে না। কেমন? আপনি এখন খানা খেতে বসলেন, খেলেন, খাওয়ার পর এটা কি আমরা মুর্শিদাবাদের লোক বলি খানা, আপনারা খানা বলেন? খানাটাকে খানা বলেন আপনারা? খানা খানা, কিন্তু 6 ঘন্টা পর ডেলিভারি হবে, পায়খানা হবে না? খানা থেকে পায়খানা, দুনিয়াতে শেষ। পরন মেরে পোশাক পরলেন, ছিঁড়ে গেল, শেষ। কিন্তু 3টা দান যেটা আপনি আল্লাহ রাস্তায় দিয়েছেন, জমা করেছেন, ওটা আপনার, বাকি সব ওয়ারিসের মাল। ভাইয়া মুখিয়াজি কত দিয়েছে? 40,000। কই কই জোর করে কই এত আসো কই? হ্যাঁ এলান করছি, ডাকছি তো। জেলা পরিষদ কত দিয়েছে? 1500 টাকা নগদ আর 5 বোরা সিমেন্ট। হ্যালো, 1500 টাকা নগদ এবং 5 বোরা সিমেন্ট দিয়েছেন। নুরুলের বেটা ইব্রাহিম কত? 1000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। 80 হাজি ওনার বোন, ও ওনার বোন, বড় বোন যেটা, উনি 500 টাকা দিয়েছেন। হায় কালা বারাকাল্লাহ, মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি যত এই দানগুলো এলান হলো, সমস্ত দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে সৎ উদ্দেশ্য পূরণ করো, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। তো মুখিয়াটা কাহা কই? একটু দেখা করি ভাইয়া। আছেন আসেন, কি নাম উনার? মোহাম্মদ মুস্তাফা। মুস্তাফা, মাশাআল্লাহ, খুব সুন্দর না? কই আসেন, মুখিয়াজি আসেন। মুখিয়া মুখ দেখার বাইরে হয় না, বুঝছেন? কয়া কয়া অভ্যাস নেই, মুখিয়া মুখিয়া মুখস্থ করতে হয় মনে হচ্ছে আমাকে। জি, তো ভাইয়া আপনি কোথায় দেখি, আপনি কেমন আছেন, চেহারাটা একবার দেখে নি, একবার এসি যখন মৌকা মিলেছে, যখন একবার দেখি, আসেন আল্লাহর রাস্তায় একটু দেখা করি, একটু মোসাফা করি। হ্যাঁ হয়ে যাবে, লক করা থাকে না, আপনাকে বলিয়েন না। এরা কেমন করছে কহেন তো, একটা কথা, টাইম নেই ওই লেগে, তাই আমি তো বুঝতে পারছি 5-10 মিনিটের মধ্যে ছেড়ে দেবো। জি, মানে এমন ধরপর করছে। একজনা কইছে ওই প্রেগনেন্ট আছে, পেটে বাচ্চা আছে, তো 9 মাস 10 দিন হলি পেটে বাচ্চা হবে। তো খেপি কি কইছে, আর মাকে কইছে, মাকে হ্যাঁ যখন ছেলেটা হবে তখন হাকে কহে দিস। কইছে, খেপি তুই তো উঠাবি, আমাকে কইছিস তোর যখন হবে তুই তখন উঠে আসবি, টাইম হয়ে গেলে।
তো সেরকম এরাও কইছে যে কখন তাড়াতাড়ি করেন, হাম্মো তো তাড়াতাড়ি করে ছুটি পেলে তো উধাও হয়ে যাব। জি ভাইয়া, তা আমি আর 5-7 মিনিট আছেন, শেখ চলে এসলো, ওটি চলে আসলো, তো তাড়াতাড়ি 5-7 মিনিটে যা পাবেন ছটপট দিয়ে দেন। হ্যাঁ এখানে বসুন। জি, তো 40,000 একটা শুনলাম এলাম, তো কই দেখা যে হলো না, কই গো, কই মুখিয়াটা কই? আপনি তাড়াতাড়ি আসেন, জেলে বন্দী হয়ে গেছি, তাড়াতাড়ি আসেন। ভাইয়া আপনারা যারা সামনে বসে আছেন, যারা এখনো দেননি কিংবা অলসতা করছেন, দিব মনটা হয়তো আশা কুলাই না। দেখেন, ইমানদার ব্যক্তি যখন দানের কথা শুনে, যখন মুমিন ব্যক্তি দানের কথা শুনে, তখন সে বসে থাকতে পারে না, ছটপট তাড়াতাড়ি দিয়ে দেয়। আল্লাহর হস্তে আমি 50,000 তো দেখা তো করবে, কই এটা আপনাকে বানিয়ে দিয়েছে। হ্যাঁ আসেন আসেন আসেন, মাশাআল্লাহ। কোনটা? তাড়াতাড়ি আসেন, বসে থাকলে হবে গো। আসছে, তাড়াতাড়ি আসেন। আর একজন ভাই দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক লাহাক লা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যেহেতু দিয়েছে আশা পূর্ণ করো, আমিন সুম্মা আমিন। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা। আগের কই কই, মাশাআল্লাহ। দেখে দেখে খাইতে কেন বুঝলেন? জি, তো কতটি করব? 50,000। আমি 50,000 দাবি করে নাকি চাইনি তো এখানে আমি। হ্যাঁ 50,000 টাকা মুখিয়া মানুষ, দানটা আমার কাছে খুব কমই হচ্ছে। জি 50,000। এক কাজ করেন, রাজ্যে না এদিকে তাকালে, এদিকে আসেন। 50,000 করলেন আপনি, আমি দিল থেকে আর 10,000 টাকা দাবি করছি। ও মান সম্মান, জি আপনি রাখবেন না তার কে রাখবে, কেন শেষে তো আপনার পালা। জি, তো 50,000 বলছে, তো 50 টাকা কি নামটা বলে না? খেরশাদ আলী। উনার কে, মানে উনার মেয়ে অসুস্থ আছে নাকি, মারা গেছে, তো কি কি দিয়েছেন উনি? আচ্ছা 5 ভরি পাইল বলতে কি গো? 500 টাকা নগদ। 5 ভরি পাইল মানে কি হয়? ঝুমকা, পায়ের ঝুমকা। আর আর ইউসুফের বাড়িওয়ালি সুস্থ কত? 1000 টাকা চেয়েছেন, দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, আল্লাহ শেষের বেলায় দান যে কটা পেলাম, আল্লাহ মুখিয়াজি তিনি 50,000, পাশাপাশি আর একজন আল্লাহ দিয়েছেন, মেয়েটা মারা গেছে, আল্লাহ 5 ভরি চাঁদি যেন দিয়েছেন, 500 টাকা নগদ দিয়েছেন, আর একজন 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি বড় ডাক্তার বড় সার্জন, আল্লাহ যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে আশা পূর্ণ করে দাও। রব্বুল আলামিন মারা গেছে, কবরস্থ হয়ে গেছে, জানি না কি হালাতে আছে মাবুদ, আল্লাহ তুমি তার কবরটাকে প্রশস্ত করে দাও, আল্লাহ কবরটাকে উজালা করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমিন সুম্মা আমিন। ও কাজে গেছে, আমি যে পাঞ্জাবের লোক নাকি, ফের পাঞ্জাব থেকে 1000 1000 টাকা ভাই এলাকারই দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ বাইর থেকে এসে বাইরতে আছে, আল্লাহ কাজে গেছে, আল্লাহ তুমি তার হায়াতকে বাড়িয়ে দাও, আল্লাহ হাতের যশকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও। রব্বুল আলামিন, আল্লাহ নিরাপদ হিসাবে গেছেন, আল্লাহ যেন বাড়ি যখন ফেরে, আল্লাহ তুমি তাকে নিরাপদ হিসাবে তুমি তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসিও। আল্লাহ তার কাজে যশ দিও, বিবি সন্তানদেরকে মালামালে ভরে দিও, আল্লাহ যতদিন থাকবে সহি সালামত রাখিও। আমিন সুম্মা আমিন। আমি আর বেশি বাড়াবো না ভাই, চাইবো না, আর 5 মিনিট গেছে। তবে আমার একটা শেষ আশা আছে, ইচ্ছাটা রাখবেন কিনা জানি না, সব জায়গায় রাখে, আপনারাও রাখবেন, যেমন আপনারা জানি আপনারা আলেম ওলামাদের ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, বিধায় আমার শেষ আবদার, শেষ অনুরোধ একটাই আমি আপনাদেরকে
রাখছি, যতগুলো লোক আছেন দিয়েছেন তাও, না দিয়েছেন তাও। আমি বলতে চাচ্ছি এই, আমি যেহেতু মুসাফির মানুষ, এই মুসাফির হিসাবে রাসূলের একটা হাদিস প্রয়োগ করছি। সেটা কি, যে মুসাফা করলে আপনি যদি সালাম দেন তো নেকি আছে, সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব, ঠিক আছে। কিন্তু মুসাফারও একটি পাওয়ার আছে। কি পাওয়ার? আমি আপনি মুসাফা করব, হাত এক হাতে হাত মিলাবো। মুসাফা করতে গেলে কি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাতের গুনাহটাও ঝরবে, হাতের পাপও ক্ষমা হবে। বিধায় আমি মুসাফির আপনাকে সুযোগ দিচ্ছি, মুসাফির হিসাবে সুযোগটা আপনাকে দিচ্ছি যে আপনারা যারা বসে আছেন সবাই একবার আমাকে একটু মুসাফা করে যাবেন। তবে যদি 5-10 টাকা দেওয়ার থাকে দিয়ে আবার বসবেন, চলে যাবেন না। আমাদের ভাই শেষ মুকাররর তিনি আছেন, উনি আপনাদেরকে উর্দু ভাষায় খুব সুন্দরভাবে আপনাদেরকে তাকরির করে শোনাবেন কোরআন ও হাদিসের আলোকে। তবে আমার শেষ আবদারটা পূরণ করুন, এটা আমার শেষ ইচ্ছা। অনেক জায়গায় রাখি সালাম করা দেওয়া, মানে মুসাফা করা হয় না। হ্যাঁ, মেয়ে ছেলেতে দিয়েছে 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। ভাইয়া ওটা রাখেন, আমি গাজালটা বলবো, এই যেটা বলেছে শেষ আবদার, ওই গাজালটা বলবো, বলে আমি শেষ করে দিব। সবাই উঠবেন, পকেটে 2 টাকা থাকলে অন্তত দিবেন, একটু মুসাফা করব। তাহলে আপনার 5 টাকাও দেওয়া হলো, মুসাফাটাও করা হলো, হাতের গুনাহটাও ঝরে গেল। সবাই উঠবেন ভাই, কেউ বসে থাকবেন না। 5 টাকা যদি পকেটে থাকে, আপনি দিয়েছেন 1000 টাকা, দিয়েছেন 500 টাকা, দিয়েছেন 2000 টাকা, এটা কোনো নয়। আপনাকে আমি মহাব্বতের খাতিরে রাখছি, এটা ভালোবাসার প্যার। ভালোবাসা থাকলে মানুষ অনেক কিছু আবদার রাখে করে। তো আমি আপনাদের ভালোবাসি, আপনারাও আমাদের ভালোবাসেন, বিধায় সবাই আসুন। একটু 2 টাকা হলেও দেন, 5 টাকা হলেও দেন, দেখেন আছেই এই কত টাকা কত চলে যায়। ভালোবাসার খাতিরে চাইছি। মাশাআল্লাহ, দে ফোন পে দাও, দেন ফোন পে। মাশাআল্লাহ, সবাই আসেন, গ্যাজালটা শুনবেন যখন সবাই আসেন। 2 টাকা 1 টাকা করে না আছে, ফোন পে দেন, সালাম দিয়ে চলে যান। উঠেন ভাই, 5 টাকা নিয়ে আপনার পকেটে কত টাকা কত দিকে চা পাত খেতে গিয়ে বন্ধু বান্ধবে খরচ হয়ে যায়। আপনার আবদার হিসাবে ভালোবাসার খাতিরে আমার বাপজি, আমার বন্ধু সবাইকে ডাকছি, আসুন না। একটু 5 টাকা দিই, 10 টাকা দিই, এটা মহাব্বতের খাতিরে একটু মুসাফা করব বলে, একটু সালাম বিনিময় করব বলে, একটু আসেন না। জি, আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগে সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রুগী, এখনই করতে হবে সিজার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটা,
থার্মোমিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার, এখন বড়লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। আগের সেদিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেদিনকে ফিরে পাবো আর। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। যাক।